দেশে আবারও জঙ্গি নাটকের বা জঙ্গির যে তৎপরতা এরকম একটি খবর ইতিমধ্যে মিডিয়াতে ব্যাপকভাবে চাউর হয়েছে। তবে আজকে আমি অবাক হয়ে গেলাম যে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দুইজন দায়িত্বশীল ব্যক্তির দুই রকম স্টেটমেন্ট বক্তব্য দেখে রীতিমতো আমি হতবাক। আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, জঙ্গির কোনো অস্তিত্ব নেই, বরঞ্চ এই জঙ্গি নামক ত্রাণকে ব্যবহার করে রাজনৈতিকভাবে অনেকে ফায়দা লুটেছে। এটা হচ্ছে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। একই সাথে আমরা দেখলাম আজকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি আরেক জায়গায় বলেছেন যে বাংলাদেশে জঙ্গি রয়েছে এবং এই জঙ্গিদেরকে কঠোর হস্তে বর্তমান সরকার দমন করবে। আমরা রীতিমতো হতবাক যে আমরা কার কথার উপরে আস্থা রাখবো, কার কথার উপরে বিশ্বাস রাখবো, তারেক রহমান সাহেবের ওই উপদেষ্টার উপরে নাকি তারেক রহমান সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। এটি যদি আমাদের বর্তমান সরকার প্রধান তিনি যদি পরিষ্কার করেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে উনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গি নাই আর উনার উপদেষ্টা বলেছেন জঙ্গি আছে। আসলে আমরা কোনটা ধরে নেব? এই জন্যই আমরা বলেছি যে জনাব তারেক রহমান সাহেবের যে সরকার, এই সরকার যদি ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়ে ফেইলিওর হয় তার জন্য দায়ী বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো নয়, দায়ী হবে উনার চতুর্দিকে বসা এরকম হাইব্রিড মার্কা লোকজন। এই জন্য আমরা বারবার বলে আসছি যে আপনার ডানে বামে সামনে পিছনে কাদেরকে বসিয়েছেন একটু চিন্তা ভাবনা করে বসাবেন, আর যাদেরকে ইতিমধ্যে চেয়ারে বসিয়েছেন তাদেরকে মনিটরিং করেন কার এজেন্ডা বাস্তবায়নে আজকে এরকম একটা জঙ্গি ইস্যুকে আবার সামনে আনা হয়েছে। আমরা বিগত 15-16 বছর দেখেছি আওয়ামী লীগ এই জঙ্গি নাটক খেলা খেলেছে এবং এই জঙ্গি নাটকের খেলায় বিরোধী দলকে কিভাবে দমন পীড়নের মাধ্যমে নিপীড়ন চালিয়েছে। ঠিক একই জঙ্গি নামক খেলা যদি আবারও কেউ শুরু করার চেষ্টা করে এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো ফল বয়ে আনবে না। তাই আমরা বলতে চাই আজকে জনাব তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদ সাহেব যে একটি নতুন খেলায় মেতে উঠেছেন, আজকে জনগণের সামনে পরিষ্কার করতে হবে কার এজেন্ডা বাস্তবায়নে তিনি বাংলাদেশে এই জঙ্গি নাটকের খেলা ইতিমধ্যে শুরু করেছেন। কারণ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আস্থা রাখবো, কারণ তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁধে দেশের শৃঙ্খলার দায়িত্বে রয়েছে, দায়িত্ব অর্পণ করা হয়েছে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমি সেই কথার উপরে আস্থা রাখবো। আর ডাক্তার জাহিদ সাহেবরা যে বক্তব্য দিয়েছেন এই কথার উপরে আমার আস্থা নেই, বরং আমার মনে হয় তারা ভিনদেশী কোনো এজেন্ডা বাস্তবায়নে গভীর চক্রান্তে তারা লিপ্ত রয়েছে এবং এই দেশকে কিভাবে বিপদে ফেলা যায়, দেশের মানুষকে কিভাবে বিপদে ফেলা যায়, জনমনে কিভাবে আতঙ্ক তৈরি করা যায়, এই আতঙ্ক তৈরি করার জন্য হয়তোবা তারা এই খেলা ইতিমধ্যে শুরু করেছেন। ইন দ্য মিন টাইম তারা এখানে আবারও ফ্যাসিবাদের দোষরদেরকে নানাভাবে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নতুন এক মিশন বাস্তবায়ন করছে কিনা এটাও কিন্তু জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, সরকার প্রধান জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন আপনি এই বিষয়টি জনগণের সামনে ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক নাকি আপনার নিয়োগকৃত উপদেষ্টা ডাক্তার জাহিদ সাহেবের বক্তব্য সঠিক। আমরা জনগণের পক্ষ থেকে এই বিষয়টি আপনার কাছ থেকে পরিষ্কারভাবে আমরা জানতে চাই, শুনতে চাই। ধন্যবাদ।